দিদি দারুণ হয়েছে ধোসা। তো এখন আমি রান্নাঘরে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, পৌশালী অফিসিয়ালে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো কলকাতা থেকে আসার পরে আর ব্লগ করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। আর এক জায়গা থেকে এসে তো একটুখানি সেগুলোকে গুছাগুছি করতে একটু টাইম লাগে। তো আজকে আমি ব্লগটা বললাম যে করতেই হবে, না করলে একদম হবে না। তো আজকে এই সকাল থেকে শুরু করেছি। তো এখন আমি সকালে জলখাবার করছি, জলখাবারে করছি ধোসা। আর কালকে এই ধোসা তাওয়াটা কিনে নিয়ে এসছে মা আসানসোল থেকে। তো কাল রাতেই আমি চাল ডাল সব ভিজিয়ে দিয়েছি। আর আমাদের ধোসা হতো, তবে কড়াইয়ে হতো, কড়াইও খুব সুন্দর হতো, তবে যেটার জন্য যেটা, তো ধোসা তাওয়াটা ওই জন্যই কিনে আনা হয়েছে যে একটুখানি ভালো করে ধোসা মানে একটু বড় সাইজের করব, তার জন্য একটু সর আমি তেল নেব। এখন হচ্ছে তো প্রথমেরগুলো একটুখানি ছোটো ছোটো করছিলাম, তারপরেগুলো একটুখানি বড় বড় করছি, কেননা আমার তাওয়াতে খুব একটা প্র্যাকটিস নেই। ওই জন্য প্র্যাকটিসটা করার জন্য তারপরে তো আমি রান্নার চ্যানেলে দেখাবো, তার জন্য আমাকে আগে নিজেকে শিখতে হবে। তার জন্য আমি একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছি। আর কড়াইটা আমি এর আগে দেখিয়েছি, তো সবাই তো কড়াইয়ে নাও পারতে পারে, তার জন্য ধোসা যে তাওয়াতে সেটাতে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ আসছি তার জন্য। আর এখন আমাদের ঘর দুয়ার সকালে মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে, বা মা পুজো করবে। সকালে ঘুম থেকে উঠে আমি ফুল তুলে দিয়েছি। আর ভোর থেকে বৃষ্টি হচ্ছে, আর এক দুটো করে আম এখনও পড়ছে, গাছে এখনও আম রয়েছে। তো যাই হোক, সারাদিনের ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা কলার ফুল হয়েছে, কলার এই যে কাঁদিটা কত বড়, আর মা ফুলটা কাটছে। আর ওইখানে একটা কাঁদি হয়েছে, এইখানে একটা কাঁদি হয়েছে। এই যে কাঁদিটা এখনো নামেনি, নামছে। এই যে হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, হয়ে গেছে। ওইদিকে দুটো আছে, এই যে দেখি এটা কত বড় হলো, বাপরে। ওইদিকে দুটো কাঁদি, এইটা কিন্তু বেশ বড় না, দারুণ দেখতে। এটা কলাগুলো কত বড়। এ মা, তুমি এই ফুলগুলো নাওনি কেন? ফুলগুলো বাদ দিয়ে এইখান থেকে কাটতে, এখানে আবার একটা কলা। এইটা কে কাটলো? ওইটাই ছোট ছোট এইরকম কলা ধরেছিল, কেটে এইখানটা কে কাটলো? আমি কাটলাম। কখন কাটলে? আরে এখনই কাটলাম। কেন কাটলে কেন? এই যে এই ছোট ছোট এইগুলা তো আর হবে না, বড় বড় হবে। ভগবান, আরে ঠিক আছে, যা কাটা পড়েছে। আর এখানেও এই কলা গাছটাতেও কলা হয়েছে। এই যে এগুলো এখন ছোট ছোট আছে একদম। আর ওইদিকে আরেকটা আছে। বাপরে, এটা তো পড়ে গেছে পুরো, কেমন করে যাবো ওই দিকটায়। এই যে ওইদিকে একটা আছে, এইখানে একটা কাঁদি। মোটামুটি আমাদের সব গাছগুলোতে এখন কাঁদি এসেছে, দুটো, আর ওইদিকে দুটো, চারটে গাছে। তো এইটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে মনে হচ্ছে না, এই কান্দিটা। হ্যাঁ, এইগুলো বড় গাছ বলে নাকি, এগুলো বড় বড় কান্দি নামে। আর ওগুলো একটুখানি ছোট। নিমকি ঘুরছে, ওইটাও ফুলটা কাল থেকে বেরোবে। নামবে। ঠিক আছে, তো ধোসা তৈরি হয়ে গেছে। আর এখন আমাদের জলখাবারও খাওয়া হয়ে গেল। আর আজকে আমি চাটনির সঙ্গে ধোসাটা মানে করেছিলাম, মানে ধোসার যে দু রকমের চাটনি হয়, সেই দু রকমের চাটনি নয়, এক রকমের চাটনি দিয়ে করেছি। আর আকাশটা আজকে খুবই মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, একবার করে হচ্ছে, কমে যাচ্ছে, মানে সকাল দিকে একবার হয়েছিল। তো আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে ডিম পোলা। তো এটা রেসিপি হচ্ছে, আর দুপুরে খাওয়াও হয়ে যাবে। তো এখন আমি এই যে রেসিপি করছি, আর মা গেছে বরাকর, মায়ের কিছু জিনিস আনার আছে, সেগুলো বরাকরে আনতে গেছে। তো এখন বাড়িতে আমি আর বোন আছি, চলে আয়। তো একবার করে ঘরে যাচ্ছে, আমাকে ডেকে ডেকে আনতে হচ্ছে। কোথায় যদি আর ধরে দে, চুকাবে মাম্মা, চুকাবে এখানে না, কই
খাওয়া হয়েছে। আর এটা আমাদের ডিম পোলাওটা হয়ে গেছে। এবার ঢাকনাটা খোলো মা। এই যে ডিম পোলাও পুরো রেডি হয়ে গেছে। তো আজকের মধ্যে এটাই হবে দুপুরের রাত। চল যাচ্ছে আস্তে আস্তে নিমকি। তো এখন সন্ধে হয়ে গেছে আর জল ভরা হয়ে গেছে। তারপর থেকে এমন বৃষ্টি শুরু হলো 7টা থেকে। তো এখন 8টা বাজতে যাচ্ছে। 1 ঘন্টা মানে পুরো ঝেপে বৃষ্টি হলো। আর এই যে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই যে নিমকি বসে আছে, জেনারেটারে লাইট জ্বলছে। আর অন্ধকারে, হ্যাঁ অন্ধকারে আর কিছু করতেই পারছি না, কোনো কাজ হচ্ছে না, ওয়াইফাই বন্ধ, ফোনে নেট নেই, কোনো কাজ করতে পারছি না। তার জন্য এডিটের কাজ বাকি আছে। তো কি করবো, আর খাটে চুপচাপ বসে আছি আর বৃষ্টি দেখছি জানলা দিয়ে। তো যাই হোক, কখন লাইন আসছে দেখা যাক। তো 8:30টার সময় আজকে লাইন এলো। বলেছিলাম যে কটায় লাইন আসবো সেটা দেখাবো। আর এখন মুড়ি খাচ্ছি, চানাচুর মুড়ি খাচ্ছি। আর রাতের ওই যে ডিম পোলাও আছেই আমাদের 2 বোনের, আর মা খাবে রুটি। তো যাই হোক, তো যেহেতু বাইরে বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে, লাইনটা অনেকটাই পরে এলো। আর অন্যদিকে নিমকি আজকে নিচে শোবে না, কেননা ঠান্ডা, ও খাটে চেপে গেছে। তা আপনাদের দেখাচ্ছি যে খাটে চাদর নিয়ে কীরকম করে বসে আছে। আর অন্যদিকে টিভিও দেখছে। এই যে খাটে বসে আছে, আর এইদিকে যে টিভি চলছে, টিভি দেখছে। আর এই যে ওর এই বালিশটা হচ্ছে ওর, আর এই যে ওর চাদর। আজই আর নিচে শোবে না। কিরে, আর নিচে শুবি না? 8:30 বেজে গেছে। এখন ওর জলখাবারের রুটি খাওয়া হয়ে গেছে। এরপরে 9টার সময় আরও 2টো রুটি খেয়ে নেবে, ব্যাস 3টে রুটি খাওয়া হয়ে যাবে। আর ঘুম। আর এই যে ওটা আঁচুমুড়ি খাচ্ছে। নিমকি ঘুমাবি? এবার ঘুম নাকি? একবার করে ওই টিভি এখান থেকে আড়ে আড়ে দেখছে, আর এবার ঘুমাচ্ছে। আর এই যে আমি এখানে মুড়ি খাচ্ছি, আমিও টিভি দেখছি। তো পরে আবার যদি ব্লগটা মনে থাকে তাহলে কন্টিনিউ করবো, আর না হলে আমি এখানেই এন্ড করে দেবো। তো যাই হোক, রাতটাও অনেকটাই হয়েছে। এরপরে এডিটিংয়ের কাজ করব, যদি মনে থাকে তাহলে ব্লগটা অন করবো আবার। তো এখন অনেকটা রাত হয়ে গেছে। সবাইকে টাটা, গুড নাইট। আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির।